এটা তো নতুন কিছু নয়, এ তো প্রত্যেক বছরের চিত্র। প্রতিবারে বর্ষায় মেদিনীপুর শহরে নালার জমা জল এবং এই বর্ষার জল একসাথে হয়ে রাস্তার উপর দিয়ে বয়ে যায়। তার একটাই কারণ, মেদিনীপুর শহরে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, কোনো নিকাশি ব্যবস্থার ঠিকঠাক ব্যবস্থাই নেই। যে ড্রেনগুলো আছে সেগুলো নিয়মিত পরিষ্কার হয় না। তার একটাই কারণ, পৌরসভা এই বিষয়ে কোনো দেখভালই করে না, চিন্তাভাবনাই করে না। আজকে আপনি দেখুন না ফুটপাথগুলোর অবস্থা, ড্রেন দখল হয়ে গেছে, ফুটপাথ দখল হয়ে গেছে, তার ওপর স্থানীয় তৃণমূলের কাউন্সিলররা দোকান বসিয়ে দিয়েছে এবং তাদের কাছ থেকে নিয়মিত তারা কমিশন নিচ্ছে। এবং যে দোকানগুলো বসেছে তারাও নালা পরিষ্কার করে না, দোকানের যাবতীয় আবর্জনা নালায় গিয়ে পড়ে, পৌরসভা উদাসীন। এর ফলে কি হচ্ছে, রাস্তা দিয়ে মানুষের হাঁটা দুর্দায় হয়ে যাচ্ছে। ভ্যাটগুলো ঠিকঠাক নেই, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রকল্পটা সেটা তো বিষবাও জলে চলে গেছে। আজকে বর্ষা হলে নালার জমা আবর্জনা এবং রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনা ওই জলের সাথে রাস্তার উপর দিয়ে বয়ে যায়, দুর্বিষহ হয়ে যায় মেদিনীপুরবাসীর রাস্তার উপর দিয়ে হাঁটা। এবং মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে এই বর্ষার সময় যে জল জমে, সেই জল নামতে নামতে 3-4 মাস লেগে যায়। আপনি যান ধর্মা, আপনি যান খোদ চেয়ারম্যানের ওয়ার্ড, এখনও দেখবেন যান জল জমে আছে। আসলে পৌরসভার নির্দিষ্ট পরিকল্পনার অভাব, পৌরসভার কাজ করার অনীহা। শুধুমাত্র যে অনুদানগুলো আসছে শহরের উন্নয়নের জন্য, সেই অনুদানগুলো কিভাবে কাটমানি করে পকেটে ঢোকানো যায় সেই চিন্তাতেই পৌরসভা ব্যস্ত। যার ফলে আজকে মেদিনীপুর শহরে বৃষ্টি হলে, বর্ষা হলে নালার জল রাস্তার উপর দিয়ে হেঁটে যায়, আর সেই দুর্গন্ধযুক্ত জলের উপর দিয়েই মানুষকে হেঁটে যেতে হয়। এবং দুর্ভাগ্যের বিষয়, ডেঙ্গু যেভাবে বাড়ছে মেদিনীপুর শহরে, বিভিন্ন জলবাহিত রোগ যেভাবে বাড়ছে, তারপরেও কিন্তু পৌরসভার হুঁশ ফেরেনি। আর এই জল যন্ত্রণা, এই নরক যন্ত্রণার মধ্যে দিয়েই বর্ষাকালে মেদিনীপুরবাসীকে যেতে হয়।